জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডে অভিযোগ গঠনে শুনানি শেষ হয়েছে। আগামী ৬ আগস্ট আদেশের দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিকে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন জিএম মাহমুদ। গত বছরের ১৬ জুলাই রংপুরে নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ। এ হত্যাকাণ্ড পরবর্তীতে হয়ে ওঠে জুলাই আন্দোলনের প্রতীক। আবু সাইদের হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে করা মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। বুধবার শেষ হয় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি। অনুমান এবং সম্ভাবনা এর বাইরে ডিফেন্সের পক্ষে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারে নাই বলে আমাদের কাছে মনে হয়েছে। এই বিষয়টাই আমরা ট্রাইব্যুনালে তুলে ধরেছি এবং আমাদের বক্তব্য শেষ করেছি। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী ৬ তারিখ চার্জ গঠনের দিন অনারেবল ট্রাইব্যুনাল ধার্য করেছেন। এদিন আসামি পক্ষের আইনজীবীরাও তাদের বক্তব্য উপস্থাপন করেন, দাবি করেন তাদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমি তো প্রত্যাশা করবই যে অবশ্যই যেন তারা ডিসচার্জ হয় ফ্রম দেয়ার লায়াবিলিটি। আমি আশা করি অপরাধের গুরুত্ব বিবেচনা করে এক এক আসামির সার্চ ফ্রেমে এক এক রকমের হবে। এদিকে ৭১-এ মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বাতিল করে খালাস দিয়েছে আপিল বিভাগ। তো আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে 2টা চার্জ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। জিএম মাহমুদ, RTV, ঢাকা।